সন্তান আসার আনন্দে মায়েদেরকে পেট ভরে অনেক রকমারি পদ রন্ধন করে খাওয়ানো হয়, যে অনুষ্ঠানকে বলা হয় স্বাদ। যাওয়ার আগে খুবই সামান্য একটা উপহার নিলাম। স্বাদের অনুষ্ঠানে বলতে পারো প্রথমবার যাচ্ছি, তো ভেবেই উঠতে পারছিলাম না যে কি নেওয়া যায়। শুনলে অবাক হবেন, সেই শিশু আসছে স্বয়ং গোলক বৃন্দাবন থেকে। শ্রীধাম মায়াপুরে ধামবাসীর গৃহে বৈষ্ণব ঘরে কি কোনো সাধারণ শিশু আসবে? সে অবশ্যই একজন ভগবানের পরম ভক্ত, এবং বিশেষ কাজের জন্য ভগবান তাকে এই জড়জগতে পাঠাচ্ছেন। কোনো ভক্তের গৃহে যদি যান, সবচেয়ে সুন্দর জায়গাটি দেখতে পাবেন ভগবানের জায়গাটা। সত্যি ভগবান স্বয়ং তাদের গৃহে বসে আছে। আর এই বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, যার মুখটা পুরো এই বাড়ির রাধারানীর মতো। আর এই মাতাজি হচ্ছেন শিশুর মায়ের মা, মানে হচ্ছে দিদিমা। ঠিক বললাম তো? আমরা অনেক শেষে গেছি, প্রায় তখন 4:30 মতন বাজে। আর আমাদের জন্য মাতাজি বসে আছে, কখন আমরা আসবো, আমাদেরকে প্রসাদ পাওয়া। যদি অনুষ্ঠানের সময় উপস্থিত থাকতাম, তাহলে শিশুর মাকে এবং আরো অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারতাম। আমরা সকলে একসাথে সেবা করে এসে এখন সকলে বসে প্রসাদ পাচ্ছি। এত ভালো লাগছিল সবার সাথে বসে প্রসাদ পেতে। আর একটার পর একটা তো আইটেম আসতেই থাকছিল, আর প্রসাদগুলো এত সুস্বাদু ছিল, এত সুগন্ধি ছিল, যে আস্বাদন করার পর মানে এতটা তৃপ্তি হচ্ছিল, মানে সত্যি ভগবান গ্রহণ করেছেন। এখন বেশিরভাগই অনুষ্ঠান হলে প্রায় সব জায়গায় বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাইনিজ আইটেম থাকে, তো এখানে একদম সবকিছু বাঙালিয়ানা আইটেম তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো গুনিনি কটা আইটেম ছিল, তোমরা পারলে কমেন্ট করে জানিও। সেই যে অন্ন দেওয়া থেকে শুরু হয়েছে, তারপরে তো শেষই নেই, একটার পর একটা আসতেই চলেছে। শাক ভাজা, বাটা, এই চচ্চড়ি সেই চচ্চড়ি, আমি আর্ধেক হয়তো নামও জানি না। এখন প্লেটে ছিল ময়দার সবজি, পনির সবজি, আর একটু লেবু চিপে নিলাম তার সাথে। সবাই মিলে অনেক হাসি মজা করছি আর প্রসাদ পাচ্ছি, এত সুস্বাদু সুস্বাদু, ভীষণ আনন্দ হয়েছে সেই দিন। প্রত্যেকটা ঘরে ঘরেই ছোট ছোট সন্তানকে সামাজিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। সন্তানকে সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা, রীতিনীতি, সংস্কৃতি, সেগুলো বাবা মা ও পরিবার থেকেই আসে। প্রত্যেকটি বাবা মায়ের অন্যান্য কর্তব্যের পাশাপাশি সন্তানকে ধর্মীয় পথে আনাও একটা বড় কর্তব্য, যেটা আজকালকার দিনে খুবই কম পরিমাণে দেখা যায়। এখন খাওয়া দাওয়া একদম শেষ পাতে, পায়েস, মিষ্টি, পিঠে। আপনারা সকলের সন্তানের মাকে অনেক অনেক আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। হরে কৃষ্ণা।